উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে নির্যাতিতার সঙ্গে দেখা করে পুলিশের ভূমিকা নিয়ে সরব হলেন বাম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। অভিযোগ, থানায় অভিযোগ জানাতে গেলেও তা গ্রহণ করতে গড়িমসি করছে পুলিশ। এদিন তিনি স্পষ্টভাবে বলেন, কে দোষী কে নির্দোষ তা আমরা বলছি না, কিন্তু অভিযোগ নেওয়া তো পুলিশের দায়িত্ব। তার দাবি, এলাকায় একের পর এক মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটছে। ধর্ষণ, মারধর, লাঞ্ছনার মতো গুরুতর অভিযোগ সামনে এলেও সঠিক তদন্ত হচ্ছে না। উত্তরপাড়ায় সাম্প্রতিক ঘটনাগুলি তুলে ধরে তিনি বলেন, অল্প সময়ের ব্যবধানে একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, যা উদ্বেগজনক। এমনকি এক মহিলার উপর হামলার পরও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ তোলেন তিনি। এই পরিস্থিতিতে থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি জানান, পুলিশ সাধারণ মানুষের পাশে না থেকে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। অভিযোগ নিতে গেছে, নেবে না মানে? এখন গেছে, অভিযোগ নিয়ে তারপরে আসবে, দেখবো অভিযোগ নিল কিনা। আমাদের কোনো বলার বক্তব্য নেই, কে দোষী কে নির্দোষী, কাগজের কি ঝামেলা আমরা এসব জানি না। পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নয়, উত্তরপাড়া তার বারে বারে প্রমাণ দিচ্ছে। 9 দিনের মাথায় 2টো রেপ, যখন রেপ কেস হয়ে গেল তখন এরা অভিযোগ নিতে অস্বীকার করেছিল, প্রপার তারা ইনভেস্টিগেশন করেনি। আবার ফিরে আরো একটি মহিলার মাথা ফেটে গেল, এখন স্টেট জেনারেল হসপিটালে ভর্তি আছে। পশ্চিমবঙ্গে মহিলাদের সঙ্গে উত্তরপাড়ার মহিলারা প্রত্যেকটা দিন তারা অত্যাচারিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, অথচ পুলিশ তাদের দায়িত্ব পালন করছেন না। আমরা এসেছি, উত্তরপাড়া থানাকে পরিষ্কার বলেছি যে এইভাবে পশ্চিমবঙ্গ নাকি মহিলাদের জন্য স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, অথচ এখানে মহিলারা প্রত্যেকটা দিন অবহেলিত, লাঞ্ছিত এবং তারা অত্যাচারিত হচ্ছে, মার খাচ্ছে, রেপ হচ্ছে, খুন হচ্ছে। তাহলে আপনাদের কতটা এখানে জায়গা আছে যে আপনারা এই জায়গাটাকে আরো বেশি উৎসাহিত করে দিচ্ছেন। আমরা এখানে স্পষ্ট বলেছি যে আপনাদেরকে অভিযোগ নিতে হবে। ওনারা অফিসার পাঠিয়েছেন, আমরা দেখবো দুপুর বিকেল অবধি যে ওনারা এই অভিযোগ নিচ্ছেন কিনা। ফিরে বলছি, কার কি দোষ অভিযোগ আমরা জানি না। একটি মহিলার মাথা ফেটেছে, তিনি যারা মাথা ফাটিয়েছেন তাদের বিরুদ্ধে এখানে কমপ্লেন করতে চান। আমরা পুলিশের কাছে শুধু এটুকু চাই, মহিলারা যাতে নিরাপত্তা পায়। তবে শুধু আইন শৃঙ্খলা নয়, স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থাও তুলে ধরেন বাম প্রার্থী। তার অভিযোগ, এলাকার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নোংরা পরিবেশ, অব্যবস্থাপনা এবং নিরাপত্তার ঘাটতি চোখে পড়ার মতো। হাসপাতালের ভিতরে অবাধে পশুর ঘোরাফেরা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি এক বৃদ্ধের উপর পুলিশি হেনস্থার ঘটনাও উল্লেখ করেন তিনি। অভিযোগ, ঘটনার প্রমাণ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বাম প্রার্থীর বক্তব্য, থানায় গিয়ে স্পষ্ট জানানো হয়েছে অভিযোগ গ্রহণ করে নিরপেক্ষ তদন্ত করতে হবে। দোষীদের শাস্তি এবং নির্দোষদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান দায়িত্ব বলে তিনি দাবি করেন। এই ঘটনাকে ঘিরে উত্তরপাড়ায় নারী নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। হুগলি থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।